বন্ডেড প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহে রপ্তানিমুখী নন বন্ডেড শিল্প কারখানাকে শুল্কমুক্ত সুবিধা দিল এনবিআর। এতে রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের, বিশেষ করে সোয়েটারে। তবে প্রযুক্তি সক্ষমতার অভাবে নতুন নীতির বাস্তবায়ন করতে পারছে না কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষ। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ পণ্য সোয়েটার, যার রপ্তানি ছাড়িয়েছে $5 বিলিয়ন ঘর। অথচ বিশ্ববাজারে আরও বেশি সম্ভাবনা থাকলেও তা ধরতে পারছে না বাংলাদেশ। কারণ এই খাতের বেশিরভাগ উদ্যোক্তাই আটকে আছেন জটিল শুল্ক কাঠামোর বেড়াজালে। বিজিএমইএর হিসাবে সংগঠনের অর্ধেক সদস্যই কোনো না কোনোভাবে সোয়েটার উৎপাদনের সাথে সম্পৃক্ত, কিন্তু এর বড় অংশই নন বন্ডেড। ফলে সুতা, কাপড় সহ অন্যান্য উপকরণ আমদানি কিংবা স্থানীয়ভাবে সংগ্রহের জন্য গুনতে হয় বাড়তি শুল্ক। ফলে রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে কোনো রকম টিকে আছেন অন্যের ক্রয়াদেশে ভর করে। এই পলিসিটার জন্যই আমাদের এখানে প্রায় 100 সোয়েটার ফ্যাক্টরি মতো বন্ধ ছিল। ওরা সাবকন্ট্রাক্ট করতো, ওরা বড় ফ্যাক্টরিগুলো সাবকন্ট্রাক্ট করতো এবং কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আমি লাগলে আপনাকে কিছু ফ্যাক্টরি রেফারেন্সও দিতে পারবো। সংকট নিরসনে মাস দেড়েক আগে একটি এসআরও জারি করে এনবিআর, যেখানে স্থানীয় বন্ডেড প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় নন বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে, যা শুধু পোশাক নয়, সব খাতের জন্য উন্মুক্ত। এই সিদ্ধান্ত রপ্তানি আয়কে আরও গতিশীল করবে বলে মনে করেন উদ্যোক্তারা। অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ, এনবিআর এর বিদায়ী চেয়ারম্যানকে ধন্যবাদ। যাওয়ার আগে একটা ভালো কাজ করে দিয়ে গেছে। দেশের রপ্তানি অনেক বেড়ে যাবে, বিশেষ করে ছোট এবং মাঝারি আকারের যে প্রতিষ্ঠান, নন বন্ডেড প্রতিষ্ঠানগুলি, যারা এইগুলি নিয়ে অনেক সাফার করছিল, তারাও এখন রপ্তানিতে তাদের গতি পাবে। আমার ধারণা বন্ডেড এবং নন বন্ডেড এগুলোর জন্য ধীরে ধীরে উন্মুক্ত করে দেওয়াটাই সমীচীন, যাতে করে যে কোনো প্রতিষ্ঠানই যাতে স্বল্প মূল্যে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে তিনি যাতে এটা রপ্তানি করেন বা উৎপাদন করেন, সেরকম একটি কাঠামোতে যাওয়া। তবে প্রযুক্তিগত দুর্বলতার কারণে থমকে আছে এই নীতির বাস্তবায়ন। বিজিএমইএ সহসভাপতি বলছেন, 6 মাস আগে নীতিগত সিদ্ধান্ত হলেও প্রস্তুতি নেয়নি সরকারি সংস্থাগুলো। তখনই কিন্তু আমরা ওনাদেরকে বললাম যে ঠিক আছে, পাশাপাশি তাহলে আপনারা এই সিবিএমএস এর নন বন্ডেড মডিউলটা তৈরি করে ফেলেন। এটা কিন্তু অলমোস্ট 6 মাস হয়ে গেছে। গভর্নমেন্ট তো আসলে নিয়ন্ত্রণ করতে চায় না, গভর্নমেন্ট করতে চায় কি, পলিসিকে ডিফিকাল্ট করে দেয় যাতে মানুষ ব্যবসা করতে না পারে। পলিসিকে ইজি করে দাও আর নিয়ন্ত্রণটাকে শক্ত করো, কিন্তু হয়ে যায়। ব্যক্তিবিশেষ সিদ্ধান্তটাই সবসময় এনবিআরকে ইনফ্লুয়েন্স করে। এনবিআর এর প্রত্যেকটা জায়গাতে ব্যক্তি বিশেষের উপরে সিদ্ধান্ত নির্ভর করে। এখানে আনম্যান্ড অপারেশনস করার জন্য আপনার এখানে এনকারেজড হতে হবে। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর আগ পর্যন্ত মূসক চালানের মাধ্যমে এই সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে বিজিএমইএ। রাকিব হোসেন, 71, ঢাকা।